নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হাতের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্যই হোক, ট্রাভেলিংয়ের সময় উপযুক্ত টয়লেটের অভাবে হোক, আর অলসতার জন্যই হোক, আমাদের অনেকেরই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার অভ্যেস রয়েছে। আমরা অনেকেই হয়তো ভাবি কী আর হবে, একটু তলপেটে ব্যথা হয়, একটু ভারী ভারী লাগে, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু এই বদভ্যাসের ফলে আমাদের কি মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, জানলে হয়তো আমরা কেউই এমন কাজ আর করতাম না। এই অভ্যাসের ফলে কি কি ক্ষতি হয়, কিভাবে এর মোকাবেলা করা যায়, এই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন। আর স্কিপ করে দেখলে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যেতে পারে, তাতে আপনাদের ভুল ধারণা সৃষ্টি হতে পারে। আমার কাজ আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। তো চলে আসি মূল বিষয়ে। প্রথমে একটি ছবি দেখে নিন। ছবিতে মূলত দেখা যাচ্ছে একজোড়া কিডনি, যেখানে প্রতি মুহূর্তে ইউরিন তৈরি হচ্ছে। একজোড়া ইউরেটার, যার মাধ্যমে এই ইউরিন ব্লাডারে এসে জমা হচ্ছে। এই ব্লাডার বেলুনের মতো একটি ইলাস্টিক অর্গান। ইউরিন জমা হতে থাকলে এটিও স্ট্রেচ হয়ে বড় হতে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রায় 200 ml ইউরিন ব্লাডারে জমা হলে ব্লাডারে উপস্থিত স্ট্রেস রিসেপ্টরগুলি ব্রেনে সিগন্যাল পাঠায় যে ব্লাডারে ইউরিন জমা হয়েছে। তখন আমাদের প্রস্রাবের অনুভূতি সৃষ্টি হয়। এই ডাকে সাড়া না দিলে ব্লাডারে আরও ইউরিন জমা হতে থাকে। প্রায় 400 থেকে 500 ml ইউরিন জমা হলে দ্বিতীয়বার অনুরূপভাবে আমাদের প্রস্রাবের অনুভূতি সৃষ্টি হয়। এইবারও প্রস্রাব না করলে স্ট্রেস রিসেপ্টরগুলি আগের মতো আর ঠিকমতো কাজ করে না, ব্রেইনে সিগন্যাল পাঠায় না, আমাদের প্রস্রাবের অনুভূতি সৃষ্টি হয় না। এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে আমাদের প্রস্রাবের অনুভূতি সৃষ্টি হওয়ার স্বাভাবিক প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়। আর এতক্ষণ প্রস্রাবের ব্যাগ আটকে রেখেছিল একটি স্ফিংক্টার বা মাংসল রিং, যা ইউরিনারি ব্লাডার এবং মূত্রনালীর সংযোগস্থলে অবস্থিত। প্রস্রাব করার সময় স্বাভাবিকভাবে এই রিংটি খুলে যায়, ফলে ব্লাডার থেকে ইউরিন মূত্রনালী হয়ে বাইরে বেরিয়ে আসে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে এই স্ফিংক্টারটি দুর্বল হয়ে পড়ে, ফলে আগের মতো আর প্রস্রাব ধরে রাখতে পারে না, অনিচ্ছাকৃতভাবেও প্রস্রাব হয়ে যায়। তাছাড়া ব্লাডার এবং তার আনুষঙ্গিক মাসেলগুলিও দুর্বল হয়ে পড়ে, যারা আগে চাপ দিয়ে ব্লাডার খালি করে দিত। ফলে এখন প্রস্রাব করার পরেও কিছুটা ইউরিন ব্লাডারে থেকে যায়, সম্পূর্ণ খালি হয় না। এভাবে পেলভিক ফ্লোর মাসেলগুলিও দুর্বল হয়ে পড়ে, ফলে ইরেকটাইল ডিসফাংশন এবং আর্লি ইজাকুলেশন বা শীঘ্র পতনের মতো যৌন সমস্যাগুলিও সৃষ্টি হতে পারে। দীর্ঘক্ষণ ব্লাডারে ইউরিন জমে থাকার ফলে জীবাণুর বংশবৃদ্ধি হয়ে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী সংক্রমণ হতে পারে। ব্লাডার সম্পূর্ণ ভর্তি হওয়ার ফলে কিডনিতে তৈরি ইউরিন ব্লাডারে আসতে পারে না, কিডনিতেই জমা হতে থাকে। ফলে বর্জ্য পদার্থ জমে জমে কিডনিতে স্টোন তৈরি হয়ে থাকে। আশা করি এতক্ষণে বুঝে গেছেন কতটা অস্বাস্থ্যকর অভ্যাস এটি এবং একদম অবহেলা করার বিষয় নয়। তাই মূত্রত্যাগের একটি স্বাস্থ্যকর অভ্যাস অবশ্যই গড়ে তুলতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা পর পর কাজে বিরতি নিয়ে প্রস্রাবের অভ্যাস গড়ে তুলতে হবে। ট্রাভেলিংয়ের সময় মোটামুটি উপযুক্ত একটা জায়গায় খুঁজে নিয়ে এই প্রাকৃতিক কাজটি সেরে ফেলতে হবে। আরও বেশি বেশি করে পাবলিক টয়লেট গড়ে তুলতে হবে। আশা করি আলোচনাটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদেরও কাজে লাগবে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।